প্রত্যেক বছর কুরবানির ঈদের দিন এর আগে 9 দিন মিলে কয়দিন হলো? এই 10 দিন মুমিনদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কি? এই দিনগুলো হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে সেরা দিন। এই দিনগুলোর আমল আল্লাহর কাছে যতটা প্রিয় হয় অন্য কোনো সময়ের আমল ততটা প্রিয় হয় না। এই দিনগুলোর চাইতে বেশি মর্যাদাময় কোনো দিন আল্লাহর কাছে নাই। এই দিনের ইবাদত একদিন রোজা রাখলে 1 বছরের সমান সওয়াব পাওয়া যায়। এই দিনগুলোর রাত্রে বেলায় একটা নামাজ সবে কদরের নামাজের সমতুল্য। পাইকারি হারে বলে দিলাম, দলিল দিচ্ছে একটা মাজমাউজ জাওয়াইদ আত-তারগিব ওয়াত-তারহিব বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলু আইয়ামিদ দুনিয়া আল আশর। আফদলু আইয়ামিদ দুনিয়া, এই পৃথিবীতে যত দিন আছে পৃথিবীতে, এই পৃথিবীর সবচেয়ে সেরা দিন হচ্ছে এই 10 দিন। সুবহানাল্লাহ। মাজমাউজ জাওয়াইদ আত-তারগিব ওয়াত-তারহিব সহ আরো বর্ণনায় আছে, অন্যান্য কিতাবেও বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাল্লাহি আল আমাল ফীহিন্না মিন হাযিহিল আইয়াম। এই দিনগুলোর চাইতে মর্যাদাময় কোনো দিন আল্লাহর কাছে নাই, এবং এই দিনগুলোর আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এবার আসেন বুখারী শরীফের বর্ণনায় কি এসেছে। বুখারীর বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনের আমল আল্লাহর কাছে যতটা প্রিয় অন্য কোনো সময়ের আমল ততটা প্রিয় নয়। উপস্থিত সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আমরা তো জানি আল্লাহর রাস্তায় জিহাদ করা অনেক বড় সওয়াবের কাজ। আল্লাহর রাস্তায় জিহাদ করলেও কি অন্য সময় এই সময়ের চেয়ে বেশি সওয়াব হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা, না, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই 10 দিনের আমল আল্লাহর কাছে এতটা প্রিয়, এই 10 দিনের বাইরে অন্য সময় যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদও করেন, এরপরও এই 10 দিনের আমলের সমতুল্য হবে না। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। তবে ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে আর কিছুই ফিরে আসে নাই, জানটাও শেষ, মালগুলোও শেষ, ওইটার কথা ভিন্ন। কেউ যদি আল্লাহর রাস্তায় বের হয়ে যায় জান এবং মাল নিয়ে, মালও শেষ, জানও শেষ, কিছুই ফিরে আসে নাই, নবী আলাইহিস সালাম বলেন কেবলমাত্র এই সওয়াবটা বেশি। আর যে কোনো আমল পৃথিবীর মানুষেরা অন্য সময়ে করবে এর চাইতে বেশি সওয়াব সে পাবে না। রমাদান না, রমাদান মাসের চাইতেও বেশি। সুবহানাল্লাহ কয় না? কিন্তু দুঃখের বিষয় হলো শবে বরাতের ফজিলত যতটা আমাদের দেশে প্রচলিত, সবার এলিমে এটা আছে যে শবে বরাতের অনেক ফজিলত, কিন্তু এই আশরুল হিজ্জার ফজিলতের খবর নাই। এটাই শুধু জানে গরু কিনতে হবে, নামাজ মিস করতে হবে। গরু কিনতে গিয়া ফরজ নামাজও পড়ে না, আসরের নামাজ কোন দিক দিয়ে যায়, জোহরের নামাজও কোন দিক দিয়ে যায়। এই দিন 10 দিন কোন দিক থেকে শেষ হয়ে যায়, আসে কোন দিক থেকে, যায় কোন দিক দিয়ে, আসে কোন দিক দিয়ে, যায় কোন দিক থেকে, খবর নাই, বেখবর। আফসোস, এর চাইতে দুর্ভাগ্য আর কি হতে পারে যারা এই 10 দিনের আমল থেকে মাহরুম থাকে। দুর্ভাগ্য, এই 10 দিনের আমল থেকে মাহরুম হওয়া কি দুর্ভাগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিয়েছেন এই 10 দিনের আমলকে।
এই 10 দিন জিলহজ মাস তো হাজিদের জন্য এমনিতে গুরুত্বপূর্ণ একটা দিন, তাই না? গুরুত্বপূর্ণ সময়। আর যারা হজ করতে যায় না ওদের জন্য কত গুরুত্বপূর্ণ, সুবহানাল্লাহ। এই 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের মধ্যে পুরোটাই রোজা রাখতেন। এই জন্য বললাম, কারণ ঈদের দিন তো রোজা রাখা নিষেধ। তো বাকি থাকে কয়দিন? আবু দাউদের বর্ণনা এসেছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ যিল হিজ্জাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ, আস্তে কোন। এই যুলহজ মাসের মধ্যে মাওলানা মাসরুর নকিব সাহেব বলেছেন, আল্লাহ তাআলা তার ইলমের মধ্যে আরো বরকত দান করুক, তিনি বলে গিয়েছেন এর মধ্যে এই 10 দিনের মধ্যে আছে আবার ইয়াউম আরাফার রোজা, আরাফার রোজা আছে একটা দিন। মুসলিম শরীফের বর্ণনা এসেছে, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বাদাহু। আরাফার দিনের একটি রোজা আমি আল্লাহর কাছে আশা করি এই রোজাটা ব্যক্তির বিগত বছর এবং সামনের বছরের কাফারা হয়ে যাবে। একটি মাত্র রোজা 2 বছরের গুনাহ মাফ। ভেরি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা যে এই 10 দিনের মধ্যে ইসলামের যে 5টি স্তম্ভ আছে, আমরা এর আগে আলোচনা করেছি ইসলামের স্তম্ভ কয়টা। এই 5টা স্তম্ভ কেবলমাত্র এই যুলহজ মাসে একত্রিত হয়, অন্য মাসে একত্রিত করা সম্ভব নয়। এই 10 দিনে একত্রিত হয়। বলবেন কিভাবে? এই 10 দিনের মধ্যে ঈমান আছে। ঈমান আছে কি নাই? সালাত, নামাজ পড়ি না, রোজা, যাকাত, যাকাত সারা বছরই দেওয়া যায়, আর আছে হজ। যুলহজ মাসের 10 তারিখ ছাড়া হজ করা সম্ভব? 9 তারিখ ছাড়া হজ করা সম্ভব? তাহলে এই হজ তো টেনে টেনে অন্য কোনো সময় নেওয়া সম্ভব না, রোজা আনা সম্ভব। রোজার মাসে ফরজ রোজা, আর এখন আমাদের আছে কি রোজা? নফল রোজা। রোজা কিন্তু নিয়ে আসছি। এখন রোজার মাসে কি হজ নিয়ে যেতে পারবেন নাকি নফল হজের সিস্টেম আছে? নফল হজের সিস্টেম আছে? হজ তো একটাই, এই সময়ই করতে হবে। নফল হজ আপনি করতে পারেন, তবে এই সময়ই করতে হবে। কথাটা বুঝে আসছে নাকি? তাহলে এক কথায় কি বুঝলেন? এই 10 দিনের আমল আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। তিরমিজি শরীফের বর্ণনায় আসছে, যদিও বর্ণনা সূত্র একটু দুর্বল, যে এটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস, এই সময় একদিনের রোজা 1 বছরের সমতুল্য, আর এক রাত্রিতে একটা নামাজ হচ্ছে শবে কদরের রাতের সমতুল্য। এখন প্রশ্ন হলো, নবী আলাইহিস সালাম আমাদের কি কোনো গাইডলাইন দিয়েছেন? এই 10 দিনের আমলের কোনো গাইডলাইন দিয়েছেন কিনা? হ্যাঁ, এই 10 দিন যে কোনো নেক আমল করা যাবে, তবে গাইডলাইনটি বিশেষভাবে নবী আলাইহিস সালাম আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে 1 নম্বরে হচ্ছে রোজা, বললাম কানা ইয়াসুমু তিসআ যিল হিজ্জা। 2 নম্বরে নফল সালাত, তাহাজ্জুদ, এরপরে অন্যান্য নফল নামাজ আছে না, হ্যাঁ, ইশরাক নামাজ একটা আছে, জানেন তো? জানেন আরেকটা নামাজ যে চাষতের আছে, জানেন তো? এক কথায় নফল নামাজের অনেক ফজিলত আছে, নফল নামাজ পড়বেন। ওই যে হাদিসটাতে বললাম, নবী আলাইহিস সালাম বলছেন একটা নামাজ শবে কদরের নামাজের সমতুল্য। পাইছেন তো 2 নম্বর। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআকসিরু ফিহিন্না মিনাত তাসবিহি ওয়াত তাহমিদি ওয়াত তাহলিলি ওয়াত তাকবীর। এই সময়ে তোমরা বেশি বেশি করে জিকির করো। কি কি জিকির করবেন বেশি, সেটাও নবী আলাইহিস সালাম বলে দিয়েছেন। তাসবিহ, বলেন তো তাসবিহ কারে বলে? তাসবিহ কি? সুবহানাল্লাহ বলা। তাহমিদ আলহামদুলিল্লাহ। তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীর আল্লাহু আকবার। তাকবীর তাহলে কিভাবে পড়বেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। বলেন সবাই, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন এই আশরুল যিল হিজ্জা আসলে বাজারে, ঘাটে, সমাজে যেখানেই যাইতেন জোরে জোরে তাকবীর দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ওনাদের তাকবীর শুনে আম পাবলিক
তাকবীর শুরু করতেন। কিন্তু আমাদের সমাজে সুন্নাহ বিলুপ্ত হয়ে গেছে, এটা নাই। এটা 10 ব্যাটারি লাইট দিয়েও আপনি পাবেন না। আছে আমাদের সমাজে, শুধু 9 তারিখ থেকে আসে মাওলানা মাসকুর নাকি সব যেটা বলছেন ওয়াজিবেরটা আছে, যে ফজর থেকে নিয়ে আইয়ামে তাশরিকের শেষ দিন যে আসর পর্যন্ত, ওইটা আছে মাগে। কিন্তু আমাদের এই তাকবীরটা নাই। নাই মানে আমাদের মধ্যে এলেমটাই নেই যে তাকবীর যে আছে মাঠে বাজারে চলতে ফিরতে যে এগুলি বলতে হয়, নাই। আচ্ছা ভাই, আপনি গরু বিক্রি করতে যান আর গরু কিনতে যান, জিকির করলে আপনার গরু কিনা বাধাগ্রস্ত হবে? জিকির করলে গরু বিক্রি করা বাধাগ্রস্ত হবে? তাহলে আপনি গরুর ওলার সাথে যখন কথা বলবেন গরু বিক্রির সময় বলেন, এর আগে বলেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আপনার জিকির করার জন্য নাউজুর দরকার হয়, এটা জরুরি। কিবলামুখী হওয়া জরুরি। দাঁড়ায়া, বইসা, শুয়া, যে কোনোভাবে আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনি জিকির করতে পারেন। তাহলে এই আমলটা সহজ না কঠিন? সহজ না কঠিন? করবো কারা কারা? হাত ওঠান ইনশাআল্লাহ। হাত নামান, হাত নামান। আল্লাহ কবুল করুক।